আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকে একটি দুঃখজনক ঘটনা নিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। দুঃখজনক ঘটনা এই জন্যই বলছি যে কারণ এখন যে পরিমাণে বাসে এবং যাতায়াত পরিবহনে যতগুলো ছিনতাইকারী এবং মলমপাটি রয়েছে, তাদের উত্তেজনায় তাদেরকে প্রশাসন কন্ট্রোল না করতে পারায় আমাদের সাধারণ মানুষ যে একটি ভোগান্তির মধ্যে পড়েছি, যা কখনো মুখে বলার মতো না। আপনারা প্রায় দেখতে পারবেন ঢাকা শহরে বা বিভিন্ন জেলা পর্যায়ে এই যেখানে বাড়ির স্থানগুলো রয়েছে, যেখানে মেন পয়েন্টগুলো যেখানে রয়েছে, ওই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, বিভিন্ন ধরনের পার্টি কিন্তু সন্ত্রাস পার্টি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কিন্তু মানুষ সমস্যায় ভোগান্তিতে কিন্তু পড়তেছে। তো আজকে যে বোনটির আমি আপনাদেরকে বলবো, আমার পাশে যে বোনটিকে দেখতেছেন, সেই বোনটির অবস্থাটা আমি আপনাদেরকে বলবো। সেই বোনটি একটি বাসে করে গাজীপুর যাইতেছিলেন। তো গাজীপুর যাওয়ার সময় তার সাথে অনেক দামি জিনিসপত্র ছিল, মোবাইল ছিল, গয়নাগাটি ছিল, অহংকার ছিল, আরও অনেক প্রয়োজনীয় জিনিসপাতিগুলো ছিল। তো ওনার সাথে একটা মলম পার্টি বসছিল। তো মলম পার্টি ওনাকে কী করছে জানেন? ওনাকে অজ্ঞান করিয়া, তার মোবাইল ছিল, তার আরও অনেক কিছু প্রয়োজনপত্র জিনিসপত্র ছিল মহিলার সাথে, তাই ওনাকে টার্গেট করে ওনাকে অজ্ঞান করা হয়েছে। তো অজ্ঞান করে একটি হাসপাতালের সামনে, গাজীপুর একটা হাসপাতালের সামনে ওনাকে ফেলে চলে গেছেন। তো ওনার পরিচিত যারা আছেন তাদেরকে আমি বলবো, যদি আমার এই ভিডিওটির মাধ্যমে ওনাকে চিনতে পারেন, তাহলে তার গাজীপুর যে হাসপাতালটি রয়েছে, আমি হাসপাতালটার নাম এবং ডিটেলস আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব সেখান থেকে, এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি লিখে দিব। আপনারা সেখান থেকে ওনাকে সংগ্রহ করে নেবেন বা ওনাকে ওনার স্থানে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন। তো অবশ্যই আমি নিজেকে কৃতজ্ঞ থাকবো যদি আমার এই ভিডিওটার মাধ্যমে ওনার পরিচয় আপনারা খুঁজে দিতে পারেন, বা ওনার পরিচয় যে তার জন্মস্থান রয়েছে, যার আত্মীয় স্বজন রয়েছে, ওনার কাছে যদি আপনারা তাকে পৌঁছে দিতে পারেন। তো দেখেন, আমরা ছোটোবেলা থেকে কিন্তু শুনতাম, কারণ আমরা বড় হয়ে যাওয়ার পরেই কিন্তু যে আওয়ামী শাসন ছিল, সেই আওয়ামী শাসনে কিন্তু আমরা বড় হয়েছি। তো আমরা ছোটোবেলা যখন একদম ছোটো ছিলাম, তখন কিন্তু দেশের সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, দেশের পরিস্থিতি সম্পর্কে তেমন কিন্তু জ্ঞান ছিল না, তেমন কিন্তু বুঝতাম না। তো তারা কিন্তু বলতো যে ওইখানে খুব মারামারি হইতেছে, ঝগড়া বিবাদ হইতেছে, মানুষ চিন্তাই করতেছে, ডাকাতি করতেছে, মানুষকে প্রকাশ্যে মারতেছে। এগুলো শুধু গল্প ছিল আমাদের কাছে আর কি। তো এখন যে একটা প্রজন্ম আসছে, এখন আওয়ামী শাসন পতন হয়েছে, পতন হওয়ার পর কিন্তু আমাদের যেই ছোটোবেলা যে শাসনকাল ছিল, যে শাসন করত, সেই শাসনের মানুষগুলাই কিন্তু এখন আমাদের দেশে সেই অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করতেছে। শুধু চেষ্টা করতেছে তাই না, তাদের চেষ্টাতে তারা সফলও হইতেছে। সফল হওয়ার কারণ হচ্ছে যে এখন বর্তমান আওয়ামী যে প্রশাসন রয়েছে, সেই প্রশাসন বিলুপ্ত যদি না করে, তাহলে হয়তো আমাদের এই এখন বর্তমানে আমাদের যে একটা মস্তিষ্কের মধ্যে ভয় কাজ করতেছে, এটা সম্পূর্ণটা কিন্তু প্রশাসনের দায়ী। কারণ প্রশাসন এখনও আওয়ামী ফ্যাসিস্ট যারা রয়েছেন তাদের কার্যক্রম সঠিকভাবে এখনও করতেছে না। কারণ তারা তো করবে না, তারা তো চাইবে না যে দেশে এখন সুস্থভাবে চলুক, সন্ত্রাস মুক্ত থাকুক, সন্ত্রাসকে তারা প্রতিহত করুক। তো অনেক বাহিনী, অনেক সেনাবাহিনী অনেক জায়গায় অনেক রকম পদক্ষেপ নিতেছেন, একদম যে তাদের ভূমিকা নেই সেটা বললেও ভুল হবে। তো আমি চাই তাদেরকে যেন সঠিকভাবে কঠিন পদক্ষেপে যেন তাদেরকে প্রতিহত করা হয়। কারণ আমাদের মা বোনদের, আমাদের যারা বাইরে রয়েছেন, যারা যাতায়াত করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রশাসনের। তো আজকের এই ভিডিওটা শুধু আমার এই বোনটার জন্য শুধু করা হয়েছিল। সেই বোনটা তার পরিচয়পত্র কোনো কিছু নাই বিদায় আজকের এই ভিডিওটা করছি। কারণ অবশ্যই আপনারা সকলে সচেতন থাকবেন, সব কিছু চোখ কান সবসময় খোলা রেখে চলবেন, নিজেকে যতটুকু পারেন নিজেকে সেফটি দিয়ে চলবেন। তো আমার শেষ কথা, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।